হ্যালো এভরিওয়ান, চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি সারাদিনে কি করছি আজকে আবার আমি আপনাদেরকে শেয়ার করব। তো চলো ব্লগটা শুরু করি। তো আমি এখানে তো রান্না করছিলাম, তো এইদিকে আপনাদেরকে আমি জানলায় আমি ওয়েদারটা দেখাচ্ছিলাম যে কত সুন্দর আজকে হয়েছে। একটু হালকা হালকা মেঘলা আর হালকা হালকা একটু রোদও এসেছিলো। তো আমি ওইটাই দেখাচ্ছিলাম আপনাদেরকে। খুব সুন্দর আকাশটা হয়েছে আজকে। তো এদিকে আমার রান্না কমপ্লিট মোটামুটি হয়েই গেছে, আর একটু। তো এখন বিকেল হয়ে গেছে, হ্যাঁ এখন বিকেল 4:30। তো এখন আমি আর জেসমিন ভেবেছি একটু মার্কেট যাব, কিছু কেনাকাটি করার আছে, তাই জন্য। এমনিতেও ঘরে বসে বসে বোর লাগছিল, তাই জন্য ভাবলাম যে একটু বাইরে যাই, একটু ভালো লাগবে। তো চলো আমি রেডি হয়ে নিই, ও আসছে তাড়াতাড়ি, আমি রেডি হয়ে নিই। আমি রেডি হয়ে গেছি মার্কেট যাওয়ার জন্য, জেসমিনও চলে এসেছে। চলো তাড়াতাড়ি যাই, টাটা। তো আমরা বেরিয়ে পড়েছি, আমরা অর্ধেক রাস্তা হয়ে গেছি। পাশেই মার্কেটটা, তাই জন্য বেশি লেট হবে না। তো এখন তো দুর্গাপুজো প্যান্ডেল করা শুরু হয়ে গেছে, অনেক জায়গাতে কমপ্লিট হয়ে গেছে, অনেক জায়গাতে হচ্ছে এখনও। তো দুর্গাপুজো তো চলেই এসেছে। তো আমরা এখন মার্কেটে পৌঁছে গেছি। আমাদের কিছু কিছু কেনার আছে, তো আমরা ওই দোকানে যাচ্ছিলাম। তো আমরা তো দোকানে চলে এসেছি, কিন্তু আমার যেটা দরকার ছিল আমি সেটা পেলাম না, আর ও পেলো না। তো এখন আমি মাকে ফোন করে জিজ্ঞেস করতে, মা বললেন যে একটু গিয়ে সবজি মার্কেটে গিয়ে একটু কিছু নিয়ে আসতে, কারণ বাবা এনেছেন কিন্তু কিছু কিছু ছিল না বাড়িতে, তো ওই জন্য গিয়েছিলাম। তো আমি মাকে যখন ফোন করি, মা বলেছিলেন শুধু আমাকে একটু ঝিঙে দেখতে, ঝিঙে নিয়ে আসতে। তো এখন আমাকে দিদি 5বার কল করে বলছে যে এটা নিয়ে আসবি, ওটা নিয়ে আসবি, এটা নিয়ে আসবি। তো আজকে আমি বাজারে শুধু এসেছিলাম কিছু কিছু জিনিস নেওয়ার জন্য, কিছু কিছু জায়গায় আমি অনেকটাই নিয়েছি, কারণ আজকে আমি ওই মেন্টালিটিতে আসিনি যে আমি আজকে সবজি মার্কেট করব, কিন্তু মোটামুটি আমি করেছি অনেকটাই। অনেকটা মানে বেশি করিনি, তাও আমার জন্য অনেকটা, কারণ আমি একা আসি না। একা এলে আমি কখনো এতটা নিই না, বাবার সঙ্গে এলে অনেক কিছু নেওয়া হয়, কিন্তু আমি এখন প্রথমবার একা এসে এতটা কিছু কিনেছি। কিন্তু যাই বলো, আজকের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। অনেক কিছু দেখলাম একা একা, মানে একা একা শিখলাম, তো ভালোই লাগলো। কিন্তু আজকে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, একা একা কিনেছি সব কিছু, ভালোই লাগলো। তো আমাদের এখানে সবজি কেনাকাটা কমপ্লিট। তো আমরা এখন যাওয়ার সময় দেখতে পাচ্ছি যে এত সুন্দর একটা বিশ্বকর্মা পূজা হয়েছে এখানে। তো পাশেই একটা কালী মন্দির আছে। তো আমাদের সবজি মার্কেট হওয়ার পরে আমরা চলে এসেছি একটা দোকানে, বাবার জন্য একটা গেঞ্জি নেওয়ার ছিল, তাই জন্য।
তো এখন তো আমাদের টুকিটাকি জিনিস নেওয়া কমপ্লিট, তো আমরা এখন খেতে চলে এসেছি। তো পাশেই একটা সুন্দর শিবের মন্দির রয়েছে। তো এখানে আমরা চাউমিন অর্ডার করেছিলাম, তো এখানে আমাদের চাউমিনও চলে এসেছে, আর চাউমিনটা খুবই দারুণ ছিল খেতে। তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি এখানে টোটো ধরার জন্য, কারণ আমাদেরকে মিয়োমরে যেতে হবে। মিয়োমরটা অ্যাকচুয়ালি আছে খড়িদাতে বেশি দূর না যাওয়ার জন্য, কিন্তু হাতে এত জিনিস রয়েছে, তো তাই জন্য আমরা ভাবলাম যে টোটো করে চলে যাই, পাশেই রয়েছে। তো এদিকে আমরা মিয়োমরে চলে এসেছি। এবারে জাসমিন তার বাস ছিল কোনটা নিবে, কারণ ওর বাড়ির সামনে একজনের জন্মদিন আছে, তো তাদের বাড়িতে দেওয়ার জন্য বাস ছিল কোনটা নেবে। তো আমিও ওই টাইমে ভাবছিলাম যে কোন পেস্ট্রিটা আমিও নিয়ে যাব বাড়ির জন্য। তো আমি এদিকে দেখছিলাম যে কোনটা নেব, তো লাস্টে আমি এইটা নিলাম, চোকো ক্লাসিকটা। তো এদিকে আমি পেস্ট্রি নিয়ে নিয়েছি, ও কেক নিয়ে নিয়েছে। তো এখন তো যাচ্ছি আমি একটু মায়ের জন্য কিছু কিনতে, খাওয়ার জিনিস। তো আমরা আবার গেট বাজারে চলে এসেছি। এইখানে প্রচুর ভালো করে দই বড়া, তাই জন্য আমি এখানে মায়ের জন্য আর একটু দিদির জন্য নিব। তো আমরা এখানে টোটো পেয়ে গেছি, আর টোটোতে করে আমরা বাড়ি যাচ্ছি। আর তাড়াতাড়ি যেতে হবে, কারণ জাসমিন একটা যাবে বার্থডে পার্টিতে, তাই জন্য আমরা তাড়াহুড়িতে যাচ্ছিলাম। খাম খাম নো বেবি নো। আমি চলেই এসেছিলাম, আর দিদি এখানে ভিডিও করছিল। আমি এত জোরে চিৎকার করছিলাম, বাইরের লোকগুলো তাকাচ্ছিল আমাকে। আমি বাড়ি চলে এসেছি, জাসমিন ওর বাড়ি চলে গেছে সেই টোটোতে বসে, আমি চলে এসেছি। এখন আমরা মিয়ানমার থেকে আমি যে পেস্ট্রি এনেছিলাম, আমরা সবাই বসে বসে খাবো একটু। এটা আমি মিয়ানমার থেকে এনেছি, আর এটা দই বড়া, আমাদের এখানে স্পেশাল দই বড়া নিয়ে এসেছি। তাড়াতাড়ি খেয়ে নাও, এটা নাহলে ভেঙে যাবে। বেড়ে দাও। হ্যাঁ বলো, বাটি নিয়ে আসি, দাঁড়া। মা, তো আমি তো এদিকে মাকে আর দিদিকে বেড়ে করে দিচ্ছিলাম দই বড়া। আমি খাবো না, আমি অনেক মার্কেটে খেয়ে এসেছি অলরেডি, তাই জন্য আমি দিদিকে মাকে দিচ্ছিলাম। তো ওরা তো দই বড়া খাচ্ছিল, তো আমি ভাবলাম কি আমি প্রথমে একটু পেস্ট্রিটা খেয়ে দেখি কেমন হয়েছে। সব খাওয়া কমপ্লিট, একটাই আছে কেক আর দই বড়া আছে, বাবা এলে খাবেন। আর সব চাটাচট। এ তো খেয়ে আরামে বসে আছে। এখন বাজে 10টা, এখন আমাদের ডিনার কমপ্লিট, তো আমরা এখন ঘুমাতে যাব। তো গুড নাইট। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে দিও। টাটা টাটা।